এবং দরকার পড়লে চুরি ডাকাতি এগুলোকেও আমাদের সংবিধান থেকে তুলে দিন, কারণ ডাকাতি করলেও তো অনেক বেশি রোজগার করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ উনি তো একটা সরকারি এক্সিকিউটিভ পজিশনে রয়েছেন, উনি তাহলে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসুন ধর্মতলার মোড়ে, যেটা আমি বারবার বলেছি যে যত। দেখুন, প্রথম কথা হচ্ছে চা বা ঘুগনি বিক্রি করার কাজটা কখনোই ছোট নয়, পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, কিন্তু আমাদের এখানে যে বাজার অর্থনীতির পৃথিবীটা তৈরি হয়েছে, সেখানে স্কিলের ভিত্তিতে, শিক্ষার ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে বিভিন্ন প্রফেশন এবং ডিভিশন অফ লেবার তৈরি হয়েছে সারা পৃথিবীব্যাপী। তাহলে সবার আগে শিক্ষা ব্যবস্থা বা এই মেরিটোক্রেটিক সিস্টেমটাকে তুলে দিতে হবে, এবং যে কোনো ভাবে টাকা রোজগার করাটাই যদি একমাত্র উপায় হয়, তাহলে সবার আগে ছাত্রছাত্রীদের পড়াশোনা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছেড়ে তাদের ইমিডিয়েটলি তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই পার্থ চ্যাটার্জি, জ্যোতিপ্রিয় মল্লিক এদের মতো কিভাবে বিভিন্ন জায়গায় চাল ডাল চুরি করা যায় সেই প্রফেশনটা ভালো করে শিখতে হবে। তার কারণ নেতা হলেই আপনি কোটি কোটি টাকা কাটমানি নিতে পারবেন, আপনার খাটের তলা থেকে লাখ লাখ কোটি কোটি টাকা পাওয়া যাবে, আপনার ব্যাংকে অনেক টাকা থাকবে, বাড়ি হবে আলিশান। তো তাহলে সৎ উপায়ে রোজগার করাই যে নীতি শিক্ষা, এই মোরালিটি কনসেপ্টটা আমাদের সমাজ থেকে তুলে দিয়ে সকলেই চলুন আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করি, এবং কিভাবে কাটমানি নিয়ে বাড়ি গাড়ি ইত্যাদি করা যায় সেটা আমরা দেখি। এবং দরকার পড়লে চুরি ডাকাতি এগুলোকেও আমাদের সংবিধান থেকে তুলে দিন, কারণ ডাকাতি করলেও তো অনেক বেশি রোজগার করা যায়। কিন্তু ডাকাতি কেন আমরা করব না? কারণ যে ছেলেটা বা যে মেয়েটা পড়াশোনা শিখেছে, সে তো নৈতিক উপায়ে তার নিজের যোগ্যতা অনুসারে কাজ করবে, চাকরি করবে, ব্যবসা করবে, যাই করুক করবে, এবং করে তারপরে সে তার যে রোজগার বা যে জীবিকা সেটা সে পালন করবে। আর যদি সরকারি চাকরি করা নিয়ে এত আপত্তি থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে উনি তো একটা সরকারি এক্সিকিউটিভ পজিশনে রয়েছেন, উনি তাহলে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসুন ধর্মতলার মোড়ে, যেটা আমি বারবার বলেছি যে যত আমলা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন, ডাব্লিউবিসিএস রয়েছেন, কালেক্টরেট রয়েছেন, আইপিএস আইএএস রা রয়েছেন, নবান্নের যত অফিসাররা রয়েছেন, এদের সবাইকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া। কারণ এসি ঘরে বসে ওনারা বাতলা দেবেন, আর দেশের সাধারণ মানুষ যারা পড়াশোনা শিখেছে, কি একটা করবে কেরিয়ার নিয়ে তারা ভাবছে, তাদেরকে উনি ডিসকারেজ করে, ডিমোটিভেট করে, হিউমিলিয়েট করে চা, মুড়ি, চপ, ছোলা এসব নিয়ে জ্ঞান দেবে, এটা তো হয় না। তাহলে সবাই, সমস্ত সরকারি কর্মচারীদের কালকেই বাদ দিয়ে দেওয়া হোক যে সরকারি চাকরি করে আর কিছু থাকবে না। মুখ্যমন্ত্রী নিজেও তার চেয়ারটা থেকে রিজাইন করে চলে আসুন, এবং সকলে মিলে আমরা ধর্মতলায় একটা মেলা কিছু তৈরি করি। উনি যখন বিভিন্ন পাড়ায় পাড়ায় মেলা টেলা করেন, তো সেখানে মুখ্যমন্ত্রী একটা চায়ের দোকান দেবে, আর আমরা ছাত্ররা গিয়ে তার পাশে চপ, বিস্কুট ইত্যাদি নিয়ে বসবো, কেউ ঘুগনি নিয়ে বসবে, পাশে আইপিএস, এই যে রাজীব কুমার, আইএস, মনোজ পান্ত, এরা আসবে, এরা আবার হয়তো অন্য কিছু বিক্রি করলো, পাপড়ি চাট নিয়ে বসলো। উনি এই যে মুড়ি, ছোলা, এই সমস্ত এগুলো বলেন, তাহলে এই এই লোকগুলোকে সবাইকে লালবাজার থেকে বের করুন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে বের করুন, কালেক্টরেটদেরকে বের করুন, বিডিও, বিএলআরও যাদেরকে দিয়ে ভোট করান, লুটপাট করেন, সেই লোকগুলোকে বের করুন, তাদের সমস্ত চাকরি বাতিল করে সবাইকে তারা চা, বিড়ি, সিগারেট, পান, ঘুগনি এসবের দোকান খোলা হোক। নিশ্চয়ই তখন পিএইচডি ধারীরা, সাধারণ ছাত্ররাও আপনাদের পাশে গিয়ে দাঁড়াবে। কিন্তু আপনারা কনভয় করে ওয়া ওয়া বাজিয়ে যাবেন, আপনারা এসি অফিসে বসে থাকবেন, আপনারা এক একজন হাতে আইফোন ব্যবহার করবেন, 4,000 টাকা 5,000 টাকা জামা জুতো ব্যবহার করবেন, আর যোগ্য শিক্ষা প্রার্থীরা তারা রাস্তায় বসে থাকবে, বছরের পর বছর তাদের নষ্ট হবে। এই ছ্যাঁচড়ামোটা তো চলতে পারে না।